জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। শাহবাগ চত্বরের টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশ। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই সারা দেশ থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। এই সমাবেশে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি সারা দেশের তরুণদের আহ্বান জানান, তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান। মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো, তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি বলেন, শুধু রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের প্রয়োজন শিক্ষিত, দক্ষ, প্রযুক্তি সম্পন্ন একটি প্রজন্ম, যারা জ্ঞান ও মানবিকতা দিয়ে দেশকে নেতৃত্ব দেবেন। সকল ছাত্র ছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোনো জরুরি বিষয় নয়। প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি। তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে, এটি জরুরি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা, প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। বিএনপি আগামী দিনে মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, নিরাপদ কর্মসংস্থান ও জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কাজ করবে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চকিত মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি। সমাবেশের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ৩৬ দিন নয়, ১৫ বছর ধরেই প্রাণ দিয়েছে ছাত্র জনতা। এ সময় বাংলাদেশে আর ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সভাপতির বক্তৃতায় ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই ৭ জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি সুশৃঙ্খল সমাবেশ আয়োজন করল ছাত্রদল। দলীয় নেতা তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে উজ্জীবিত হবে নেতাকর্মীরা, এমন প্রত্যাশা আয়োজকদের। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।